তো আমরা ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় সাংখ্যযোগের বিষয়ে আমরা আলোচনা করতেছি। আর আজকে হচ্ছে ৯ এবং ১০ নম্বর শ্লোকের কিছু বিষয় আমরা আলোচনা করেছি। কি বিষয়? সুরহিত ব্যক্তিদের কিছু লক্ষণ। আর তার আমরা অনেক কয়টি আলোচনা করেছি, বন্ধু অব্দি আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব পাপাচারী এবং সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তির বিষয়। কারণ শ্রেষ্ঠত্ব লাভ করতে গেলে সমবুদ্ধি সম্পন্ন হওয়া প্রয়োজন। আর পাপ থেকে যদি মুক্ত হতে পারি তাহলে আপনি ধর্ম করতে পারেন। প্রশ্ন এখানে সেখানেই, পাপ থেকে কি করে মুক্ত হব? পাপ থেকে মুক্ত হওয়া কি এত সহজ? কি মনে হয় আপনাদের কাছে? সম্ভব না। কারণ পাপ আমাদের 4টি দিয়ে আমরা পাপ করি। একটা হচ্ছে বাচিক পাপ, অর্থাৎ কথার মাধ্যমে। দুটা হচ্ছে দৈহিক পাপ, দেহ দিয়ে তো পাপ করতেইছি। তৃতীয় নাম্বারটা হচ্ছে মানসিক পাপ। আর চতুর্থ নাম্বারটি হচ্ছে কেউ অন্যায় করতেছে সেটাকে প্রতিবাদ না করা। প্রশ্ন, আমাদের এই 4 ধরনের পাপ আমরা করতে পারি এই দেহ দিয়ে। তো আমাদের এখন প্রশ্ন হতে পারে যে এই পাপগুলো আমরা কি করে মুক্ত হতে পারি? পাপগুলো তো সহজে মুক্ত হওয়া সম্ভব না। তার জন্য কিছু বিধান দেওয়া আছে কি করে ক্ষয় করা যেতে পারে। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু, পরমেশ্বর ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনুরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি আমাদের সেই পন্থা পথ প্রদর্শন করেছেন। তিনি আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছেন কিভাবে আমরা এ পাপ থেকে মুক্ত হতে পারি। বা তিনি আমাদেরকে সেটাও পন্থা দিয়েছেন কি করে আমরা এই জগৎ থেকে তার ধামে ফিরে যেতে পারি। সেই পন্থা তিনি দেখিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? তিনি তো ভগবান, তিনি তো সর্বেশ্বর। তিনি জানেন আমাদের ভূত ভবিষ্যৎ সবকিছু, জেনে আমাদেরকে তার ধামে নেওয়ার জন্য ব্যতিব্যস্ত। কিন্তু আমরা সেখানে যেতে চাই না। আমরা না, আমি যেতে চাই না। আমরা তো বৃহদাকার হয়, আমি সেখানে যেতে চাই না। কেন? কারণ এই জগতের সবকিছু আমার কাছে ভাল লাগে। এত সুন্দর লাইটিং, এত সুন্দর চাকচিক, জগতের এত সুন্দর রমণী রূপ, এটাই তো সংসার। দেবরাজ ইন্দ্র একসময় এরকম হয়েছেন। তিনি স্বর্গের পর চ্যুত হয়েছেন। তিনি চ্যুত হয়ে মর্তলোকে তিনি শুকুরের দেহ প্রাপ্ত হয়েছেন। আর এই মর্তলোকে শুকুরের দেহ প্রাপ্ত হয়ে তিনি শুকুরের সাথে সঙ্গ করে তার অনেক সংসার বৃদ্ধি হয়েছে। আমরা জানি যে একটা শুকুরের বাচ্চা 10টা 12টা একসাথে হয়।
তো এদিকে সে এত সুন্দর বিষটা খাচ্ছেন, শূকর কি খায়? এই জগতের মলমূত্র খায়। মানুষও তো সেই খাচ্ছে। মানুষ আমরা নিজেরাও তো নিজের বিষটা খাচ্ছি না? আমাদের বিষটা মুরগি খাচ্ছে, সেই মুরগিকে আমি খাচ্ছি। আমাদের বিষটা মাছ খাচ্ছে, সে মাছকে আমি খাচ্ছি তো। এরম তো না যে খাচ্ছি না। তাহলে আমাদের পাপ তো আমরা নিজেরাই করতেছি। এই জন্য মনে রাখতে হবে, পাপ থেকে মুক্ত হওয়ার একটা পন্থা। কথার মাধ্যমে কিভাবে পাপ হয় কল্পনা করা যেতে পারে? কথার মধ্যে কিভাবে পাপ হয়? হচ্ছে তো কথার মধ্যে পাপ। সবসময় মিথ্যা কথা তো বলি, কথার মধ্যে পাপ হচ্ছে না? মনে মনে কাউকে যদি গালি গ্লাস করি, সেটাও মানসিক পাপ হয়ে যাচ্ছে। বা কারো নিন্দা করি, কারো ভোগ করার বাসনা করি। এই যে বৃহৎ তত্ত্বগুলি, এই তত্ত্বগুলো অন্য অন্য ধর্মে কিন্তু এটা বিশ্লেষণ করা নেই। একমাত্র সনাতন ধর্মে এটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করা আছে। কেন? কারণ ভগবান কৃষ্ণ তিনি বিশ্লেষণ করেছেন। আমরা দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ। সাংখ্য শব্দ অর্থ কি? বিশ্লেষণ। এই জন্য তিনি আমাদেরকে এই পথ প্রদর্শন করিয়াছে। সকলের প্রতি সমভাবাপন্ন, সকলের প্রতি সমভাবাপন্ন কি করে সম্ভব? আমরা তো একটা জীবকে দেখলে আমরা খেয়ে ফেলতেছি। সকলের প্রতি সমভাবাপন্ন কখন দর্শন আসবে? যখন আপনি আপনার চিন্তা চেতনা আত্মাতে অধিষ্ঠিত হবে। আত্মা মানে কি? দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করা হচ্ছে আত্মা। আর সেটাকে নিরূপণ করা তো এত সহজ না। বড় বড় মুনি ঋষিরাও এর মধ্যে এই হাবুডুবু খায়। আর এই কলিযুগের মানুষ তো আরো তুচ্ছ, যে সবসময় বিষয় কিনে ভেবে পড়ে আছে। যুবক জীবনের পরিকল্পনা, কি করে ভালো চাকরি করব, কি করে বিয়ে করব, রমণী ভোগ করব। যে বিয়ে করেছে সে কি করে চিন্তা করছে সংসার ত্যাগ করবো, ত্যাগ করে কি? তাহলে সেটা কি করে সম্ভব? এই জন্য বলছেন যে সকলের প্রতি তো সমভাবাপন্ন আমাদের দ্বারা সম্ভব না। কমসে কম নিজেকে সমভাবাপন্ন হওয়ার চেষ্টা করতে হবে। কি করে? এভাবেই, যখন আমি যে কোনো বিষয় আত্মাতে ভগবানের জ্ঞানটাকে প্রাপ্ত হয়ে আত্মাতে দর্শন করব। এটা সাধারণ লজিক। যখন যদি কোনো শিশু কোনো কি থাকে না, যখন একটা শিশু 2 মাস 3 মাস থাকে, তার কিছু থাকে না, সে বাবা মা সে ভাবে না। কেন ভাবে না? তার ওই হিতাহিত জ্ঞান নেই। ও যার কোলে যায় তার কোলে সে ঘুমিয়ে পড়ে। কে বাবা, কে মা, কে দাদুমা, কে ঠাকুমা, কে মাসি, কে পিসি, তার সেটার কি নেই, ভাবার সময় নেই। কারণ তার চিন্তা কি, আমি এক জায়গায় থাকলেই হয়। তো এটাই হচ্ছে সমভাবাপন্ন। এই ভাবটা ছোটবেলায় থাকে, কিন্তু যখন সেই শিশু বড় হয়, আস্তে আস্তে তখন শুরু হয় কি আমার তোমার, আমি তুমি,
ছেলে মেয়ে, আর তখনই তার সমস্যা শুরু হয়ে যায়। তাই এখানে বলছেন যে যদি শ্রেষ্ঠত্ব লাভ করতে হয় তাহলে আমাদের সমভাবাপন্ন হওয়া, সমভাবাপন্ন জ্ঞান অর্জন করা প্রয়োজন। তাহলে আপনি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন, না হলে কখনো আপনি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন না। তো আমরা নবম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় 9 এবং 10 নম্বর শ্লোকের কিছু সুরহিত ব্যক্তির লক্ষণ আমরা বিশ্লেষণ করলাম। আজকে যে কটা বিষয় আলোচনা করছেন আজকে সমাপ্তি। তো আমরা কালকে 11 নম্বর শ্লোক আলোচনা করব। এই ষষ্ঠ অধ্যায়ের আমরা আরো জানতে পারবো সমভাবাপন্ন ব্যক্তিদের গুণ কি করে প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ।